আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, এটা বাগবাটি উচ্চ বিদ্যালয়, বাগবাটি সিরাজগঞ্জ। আজ নবম শ্রেণীর রসায়নের দ্বিতীয় অধ্যায়ের একটা উদ্দীপক আমি গড়ে তুলে আগে দেখেছিলাম। এর আগে এই অধ্যায়ে বেশ কয়েকটা কথাবার্তা বা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদেরকে দিয়েছিলাম। আজকে তারই আলোকে একটা সৃজনশীল গড়ে নিয়েছি। এখন এখানে আমরা যে ছবিটা দেখতেছি, দেখা যাচ্ছে একটা কি অ্যামোনিয়াম ক্লোরাইড। এখন যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটার আগে আমরা যে একটা কথা বলতে বলি যে অ্যামোনিয়াম ক্লোরাইড এটা কিন্তু সাদা, মানে এটা দেখতে সাদা ধোঁয়ার মতো। এটা দেখতে কেমন? সাদা ধোঁয়ার মতো। এখন যদি এ প্রান্তে যে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ দিয়ে কি ভেজানো তুলা, আর এখানে আসলে কি এই যে বি প্রান্তে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দিয়ে কি ভেজানো কি তুলা। এখানে একটা যে লেন্থ দেওয়া আছে 40 সেন্টিমিটার, এখানে দেওয়া আছে 60 সেন্টিমিটার। এখন যে আমি দুইটা প্রশ্ন লিখেছি আর দুইটা লিখে নেই, এটা ধরো গ, এটা কি ঘ, আর ক অথা আমি লিখে নেই। এখানে ক অথাটা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম। এখানে ক নাম্বার প্রশ্নটা ছিল নিঃসরণ কি। নিঃসরণ নিয়ে আমি আগের ভিডিওতে বলেছিলাম নিঃসরণ হলো কি যে গ্যাসের যেটা কি যে সরু ছিদ্র পথে কোনো গ্যাস কি সহজরে বা কি জোরে বের হয়ে আসা, যেটা এটা হলো কি নিঃসরণ। যেহেতু এইগুলো আগে আলোচনার বিষয় ছিল বা করেছি, এই জন্য এটা আর কি তুলে ধরি। এখন যে প্রশ্ন এটাতে বলা হয়েছে যে উদ্দীপকের প্রক্রিয়াটি কোন ধরনের পরিবর্তন। তাহলে এখানে যে পরিবর্তন বলতে যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, এখানে যে পরিবর্তনটা কি ধরনের পরিবর্তন। তাহলে এখন এই পরিবর্তনটা দেখো, এখানে কি আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা যদি কি অ্যামোনিয়া গ্যাস, তার সাথে অ্যামোনিয়া গ্যাসের সাথে যদি বিক্রিয়া করে, তাহলে এখানে কি তৈরি হবে? NH4Cl। এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড এটা দেখতে কার মতো? সাদা ধোঁয়ার মতো। এটা আর একটা নাম আছে নিষাদল বলা হয়। এটা আর একটা নাম কি? নিষাদল বলা হয়। যেটা কি ঊর্ধ্বপায়িত, যেটাকে তাপ দিলে কি হয়? তরল হয় না, সরাসরি বাষ্প হয়ে কি উড়ে যায়। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যামোনিয়া গ্যাস বিক্রিয়া করে কি অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা দেখতে কার মতো? সাদা ধোঁয়ার মতো। হাইড্রোক্লোরিক অ্যাসিড এর একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, অ্যামোনিয়া এর একটা কি আছে? নিজস্ব বৈশিষ্ট্য। তাহলে দুইটা যৌগ, দুইটা ভিন্ন নিজস্ব বৈশিষ্ট্য আছে, কিন্তু এখানে যে যৌগটা বা নতুন যে পদার্থটা তৈরি হয়েছে সম্পূর্ণই, মানে এখানে যে বৈশিষ্ট্য ধর্ম ছিল তার সাথে ভিন্ন ধরনের বা ভিন্ন বৈশিষ্ট্যের নতুন একটা কি যৌগ তৈরি হয়েছে। তারপরে এখানে যা ছিল এখানে কিন্তু তা নাই, সম্পূর্ণ নতুন ধরনের একটা কি যৌগ। তাহলে আমরা এই পরিবর্তনটাকে বলতে পারবো রাসায়নিক পরিবর্তন বা কি কেমিক্যালি চেঞ্জ। তাহলে উদ্দীপকের প্রক্রিয়াটি কোন ধরনের বা কি কোন ধরনের পরিবর্তন। তাহলে আমরা বলতে পারবো যে উদ্দীপকের যে প্রক্রিয়াটি যে পরিবর্তন, সেটা হলো কি রাসায়নিক পরিবর্তন। কি পরিবর্তন বলতে পারবো? যে রাসায়নিক পরিবর্তন। তাহলে এই রাসায়নিক পরিবর্তনের ডেফিনেশন যেটা, ওইটা আমরা দেবো। দেওয়ার পরে যে বিক্রিয়া আছে এই বিক্রিয়াটাকে দিয়ে দেবো, দিলে পরে আমাদের কিন্তু এই ঘটনাটা কি পরিষ্কার হয়ে যাবে। তো অ্যামোনিয়াম ক্লোরাইড সম্পর্কে একটু বলেছিলেন যে এটা দেখতে সাদা ধোঁয়ার মতো। এটার নাম কি? নিষাদল। নিষাদল কি ঊর্ধ্ব পাতঞ্জের একটা পড়া আছে এই চ্যাপ্টার শেষের দিকে, যে উদ্বায়ী পদার্থ যেটা কি তাপ দিলে কি হয় না, তরল হয় না, সরাসরি কি বাষ্পে উড়ে যায়। তো এই অ্যামোনিয়াম ক্লোরাইড আরও আছে ব্যবহার, যে আমরা যে ড্রাই সেল বা কি যে ব্যাটারিগুলো ব্যবহার করি, যেমন টর্চ লাইটের যে ব্যাটারি বা রিমোটের যে ব্যাটারি, এই ব্যাটারিগুলোতে অ্যামোনিয়াম ক্লোরাইডকে ব্যবহার করা হয়। এখন পরবর্তী বস্তু যে উৎপন্ন সাদা ধোঁয়া, এই যে সাদা ধোঁয়া, তাহলে এটা কি? এই যে এটা সাদা ধোঁয়া, এই যে এ প্রান্তের কাছাকাছি, এ প্রান্তের কাছাকাছি উৎপন্ন হওয়ার কারণ, মানে এই ধোঁয়াটা এরই কাছাকাছি উৎপন্ন হওয়ার কারণ। তাহলে আর এটা তো আমরা দেখতেছি, এটা তো অনেকখানি ছড়ে আছে, এই পর্যন্ত আছে, আর এটা এই প্রান্তের কাছাকাছি আছে, কাছাকাছি আছে, মানে এটা বেশি দূরে যেতে পারে না। এর কারণটা কি? এর কারণটা এর আগের ভিডিওতে বা আগের যে ক্লাসটাতে সেটাতে বলেছিলাম যে ব্যাপন ও কি নিঃসরণ। ব্যাপন ও নিঃসরণ এটা নির্ভর করে বস্তুর ভর ও কি ঘনত্বের উপর। যার ভর ও ঘনত্ব বেশি তার ব্যাপন ও নিঃসরণ কি কম, যার ভর ও ঘনত্ব কি কম তার ব্যাপন কি বেশি। যেমন এখানে আমি বলেছি হাইড্রোক্লোরিক অ্যাসিড কি আছে, আমি এটাকে যদি আমি অ্যান্সার করতে চাই, তাহলে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর কত? আণবিক ভর হাইড্রোজেনের কত? হাইড্রোজেন 36 পরমাণু,
পারমাণবিক ভর কত 1, আর ক্লোরিন তার পারমাণবিক ভর কত 35.5, তাহলে টোটাল আসছে আমার 36.5। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা কি অণু, তাহলে অণুর ক্ষেত্রে আণবিক ভর, আর আণবিক ভর নিয়ে করতে আমার কি প্রয়োজন হলো পারমাণবিক ভর। তাহলে এই যে হাইড্রোজেন একটা মৌল বা পরমাণু, ক্লোরিন একটা মৌল বা পরমাণু, তার পারমাণবিক ভর যোগ করে আমরা কি পারি বললাম আণবিক ভর। আমাদের যেখানে আছে কি অ্যামোনিয়া লেখা আছে NH কি 3, নাইট্রোজেনের কত 14, হাইড্রোজেন কত 1, কয়টা আছে 3টে, তাহলে এখানে আবার যোগফল কত আসছে 17। তাহলে অ্যামোনিয়া গ্যাসের কত 17, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের কত 36.5। তাহলে এটা দেখতেছি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর কি বেশি এবং অ্যামোনিয়ার আণবিক ভর কি কম। তা আমরা জানি যে যার আণবিক ভর কম, যার ঘনত্ব কম, তার কি ব্যাপন বেশি, আর যার আণবিক ভর বেশি তার কি ব্যাপন কি কম। তার মানে আমরা বলতে পারবো যেখানে এটার ব্যাপন কি হয়েছে কম হয়েছে, সময় কি বেশি লাগবে, আর এখানে ব্যাপন কি বেশি হবে, সময় কি কম লাগবে। তো উৎপন্ন সাদা ধোঁয়া এই প্রান্তের কাছাকাছি উৎপন্ন হওয়ার যৌক্তিক যেটা কারণ, যেটা ব্যাখ্যা বিশ্লেষণ ছিল সেটা এটাই। আসলে উদ্দীপক দেখে বা আসলে এই জিনিসগুলো ক্যালকুলেশন করতে হলে যে পারমাণবিক ভর বা আণবিক ভর কীভাবে বের করতে হবে, বা এই যে পরিবর্তনটা, যে এখানে তোমরা আরও অনেক কথা বলতে পারো যে এখানে দুইটা যৌগ মিলে এখানে কি একটা তৈরি হয়েছে, তার মানে আমরা বলতে পারবো এটা কিন্তু সংযোজন বিক্রিয়া। এটা কি বলতে পারবো সংযোজন বিক্রিয়া। আসলে রসায়নের যে পড়াশোনাগুলো আছে এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল করে করতে হবে, আর এগুলো একটু কি মনে রাখার চেষ্টা করতে হবে। যদি আমরা এগুলো যে পারমাণবিক ভর বা যে অণু পরমাণু এগুলো যদি সঠিকভাবে কি ধারণা থাকে, তাহলে এই আনসারগুলো কি সহজভাবে আমরা কি করতে পারবো। তারপরে এই চ্যাপ্টারে যেমন আলো আছে যে মরিচের সংকেত ক নাম্বার প্রশ্ন থাকে। মরিচের সংকেত তোমরা তো জানোই, AP কি 2O3 ডট কি N অনু পানি। এটা আবার সপ্তম অধ্যায়ের সাথে আর কি আছে সম্পর্ক আছে। এই N এর মান আমরা কি 1 বা 2 কি 3 বসাতে পারি। যে ফেরিক অক্সাইড ক নাম্বার প্রশ্ন থাকে যে মরিচের সংকেত। আবার আছে যে পিঁপড়া কামড়ালে ওকে ক্ষতস্থানে আমরা কি দিই চুন। পিঁপড়া কামড়ালে ক্ষতস্থানে আমরা কি চুন দিই। তাহলে পিঁপড়া কিন্তু যদি আমরা যদি একটু ইয়েতে যাই, পিঁপড়া যদি একটু যেটা ল্যাটিন যেটা আছে ওয়ার্ড যেটা আছে সেটা হলো কি যে ফর্মিকা অর্থ হলো কি পিঁপড়া, ফর্মিকা অর্থ কি পিঁপড়া। তো ফর্মিকা সে পিঁপড়া কামড় দিলে পরে যে আছে সেই অ্যাসিডটার নাম কি ফর্মিক অ্যাসিড। কি অ্যাসিড ফর্মিক অ্যাসিড। ফর্মিকা থেকে ফর্মিক অ্যাসিড। তো ফর্মিক থেকে যেহেতু ফর্মিক অ্যাসিড যেহেতু পিঁপড়া কামড় দিলে অ্যাসিড যেহেতু রিলিজ হচ্ছে নির্গত হতেছে, তখন আমরা ওখানে কি দেবো চুন। চুন একটা কি ক্ষার জাতীয়। তাহলে চুন আর ক্ষারের যে বিক্রিয়া সেটা কি বিক্রিয়া প্রশমন বিক্রিয়া। তাহলে ওই জ্বালার যন্ত্রণা তখন কি হবে প্রশমিত হবে বা কমে আসবে। আসলে এই জিনিসগুলো বা রসায়নের বা বিজ্ঞানের যে কোনো বিষয় পড়তে হলে কিছু টেকনিক বা কৌশল আমাদের জানতে হবে। যদি এগুলো আমরা কি জানি বা একটু মানে জানি, তাহলে সব জিনিসগুলো কি মন রাখা কি সম্ভব। এই চ্যাপ্টারের আরও অনেক বিষয় আছে যেগুলো কি তোমাদের খুবই দরকার। আর এখন যেহেতু করোনাকালীন সময় বিশ্বব্যাপী একটা কি দুর্যোগ, এখন তো ঘরের বাইরে যাওয়াটা খুব একটা কঠিন ব্যাপার, বা ওইভাবে পড়াশোনা করারও সুযোগ হতেছে না। তোমরা যারা এখন বাড়িতে আসো তারা অবশ্যই কি এই ভিডিওগুলোকে দেখবে, দেখে বোঝার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কি কমেন্ট করবে বা কি নিচে লিখে জানাই দেবে। তো তাহলে আমরা কি ওখান থেকে কি তোমাদের সেই সমস্যাগুলোর কি সমাধান করার কি চেষ্টা করব। আর বাড়িতে থাকবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, পড়াশোনার বিকল্প কিছু নাই। আর যদি ভালো কিছু জানো তো ভালো কিছু করতে পারবে। তো এই বলেই আজকের মতন ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।